শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট ছাড়াই কিভাবে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z দেখাবো আপনাদের। এবং এই কার্ড দিয়ে আপনারা কি কি করতে পারবেন। এই কার্ড দিয়ে আপনি ফেসবুক থেকে স্টার কিনতে পারবেন, যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করতে পারবেন, বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট যেমন ইউটিউব প্রিমিয়াম, নেটফ্লিক্স, চ্যাটজিপিটি, মিডজার্নি ইত্যাদি সাবস্ক্রিপশন কেনায় ব্যবহার করতে পারবেন, যে কোনো গেমের কারেন্সি কেনা, পাবজির ইউসি কেনা, ফ্রি ফায়ারের ডায়মন্ড কেনা ইত্যাদি কাজগুলো করতে পারবেন। বিভিন্ন বিদেশি ওয়েবসাইটে কোর্স বা সফটওয়্যার কেনায় যেমন উদেমি, ক্যানভা, ইনভেটো, অ্যাডোবি ইত্যাদি সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে পারবেন। বিজ্ঞাপন চালানোর কাজে ব্যবহার করতে পারবেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল অ্যাডস বা টিকটক অ্যাডে ডলার দিয়ে পেমেন্ট করতে পারবেন। গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে যে কোনো সফটওয়্যার পারচেস করতে পারবেন। দারাস, অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেস ইত্যাদি থেকে পণ্য কিনতে পারবেন। এক কথায় যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন এই কাজে। এছাড়াও আপনি যদি আমার রেফারেন্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা ফার্স্ট কমেন্টের লিংক থেকে এই ডুয়েল কারেন্সি কার্ডটা নেন, সেক্ষেত্রে আপনি কার্ডটা নেওয়ার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই $5 বোনাস পেয়ে যাবেন। তো প্রথমত আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিভাবে কি করতে হবে তার A to Z স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব। তো সর্বপ্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওর নিচের দিকে মোর অপশনে ক্লিক করে ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন করবেন। এখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক। সিম্পলি আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনার ফোনের ডিফল্ট ব্রাউজারটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার যেটা করতে হবে, ইমেইল অপশনে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটা আপনি ইউজ করেন এবং যার ইমেল পাসওয়ার্ড আপনার জানা আছে, বা আপনি চাইলে আপনার ফোনের প্লে স্টোরে লগ ইন করা ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারেন। তো এখানে জাস্ট আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সেমভাবে আপনিও একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচ থেকে আপনি গেট কোড অপশনে ক্লিক করবেন। আমি গেট কোড অপশনে ক্লিক করে দিলাম। তো গেট কোড অপশনে ক্লিক করার পর আপনার চলে যেতে হবে যে ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়েছেন, এই ইমেলের ইনবক্সে আমাদের চলে যেতে হবে। তো আমি জিমেল অ্যাপের মধ্যে চলে যাব এবং এখানে আমাকে একটা রেড পে থেকে মেইল দিয়েছে, আমরা মেইলটা ওপেন করব। এই যে মেইলটা দিয়েছে, তো এই মেইলটা এখন আমরা ওপেন করব এবং এখানে 6 সংখ্যার একটা কোড দিয়েছে, এই কোডটা আমরা জাস্ট ওইখানে ভেরিফিকেশন কোডের অপশনে বসিয়ে দিব। দেন নিচ থেকে আমরা গেট কোড $5 এই অপশনটাতে ক্লিক করে দিব। গেট $5 অপশনটাতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে গেট ইট অন গুগল প্লে এই অপশনটাতে ক্লিক করবেন, আর যদি আইফোন হয় তাহলে ডাউনলোড অন দি অ্যাপ স্টোর এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, তাই আমি গেট ইট অন গুগল প্লে এই অপশনটাতে ক্লিক করে দিব এবং আমাদের সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে যাবে এবং আমাদের সামনে এই অ্যাপটা ওপেন অবস্থায় আসবে। এখন আমাদের এই রেডট পে অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করে দেবেন। আমি ইনস্টলে ক্লিক করে দিলাম এবং অ্যাপসটা ইনস্টল হওয়া শুরু হবে। ইনস্টল না হওয়া পর্যন্ত আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। তো অলরেডি আমাদের রেডট পে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর এখান থেকে আমরা ওপেন অপশনে ক্লিক করব। দেন এখানে নোটিফিকেশন পারমিশন চাইবে, আমরা এগুলো অ্যালাউ করে দিব। এখন এখান থেকে আমরা যেটা করব, নিচ থেকে লগ ইন অপশনে ক্লিক করব। দেন এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশন আসবে। কিছুক্ষণ আগে আমরা যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, সেম ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে উঠিয়ে দেব। দেন নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। এখন এখানে আমাদের অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড সেট করতে হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে। নিচে কিছু শর্তাবলী দেওয়া আছে, আপনারা এগুলো ফলো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। যেমন এখানে ক্যারেক্টার সর্বনিম্ন 8 থেকে সর্বোচ্চ 32 সংখ্যার মধ্যে হতে হবে। অ্যাটলিস্ট 1 আপার কেস লেটার, মানে অন্তত একটা বড় হাতের অক্ষর থাকতে হবে। অ্যাটলিস্ট 1 লোয়ার কেস লেটার, মানে অন্তত একটা ছোট হাতের অক্ষর থাকতে হবে। এবং অ্যাটলিস্ট 1 নাম্বার, মানে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা নাম্বার থাকতে হবে, যেমন 1 2 3 এরকম। এবং অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার, এবং এখানে অন্তত একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, যেমন @ ডলার আইকন, বিভিন্ন ধরনের সিম্বল আপনি এখানে ইউজ করতে পারেন। এই সব কিছু সংমিশ্রণে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। সেম পাসওয়ার্ড আমরা নিচে কনফার্ম পাসওয়ার্ড অপশনে দিয়ে দেবো। দেন নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপর আমাদের মেইলের ইনবক্সে একটা কোড যাবে, আমরা মেইলের ইনবক্সে চলে যাব। ভেরিফিকেশন কোডটা চলে এসেছে, আমরা মেইলটা ওপেন করে ভেরিফিকেশন কোডটা আবার ওইখানে বসিয়ে দিব।
এখানে অটোমেটিক লগ ইন হয়ে যাবে এবং আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন ইউ রিসিভ এ 5 ইউএসডি, মানে এখানে আমাকে $5 বোনাস দিয়ে দিচ্ছে। আপনারাও যদি সেম ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনারাও কিন্তু $5 বোনাস পেয়ে যাবেন। দেন এখান থেকে আমরা গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করে দিব। তারপর এটা আমরা ক্রস করে দেব। এখন এখানে একটা অপশন আসছে, প্লিজ লিঙ্ক ইউর ফোন নাম্বার টু কমপ্লিট আইডেন্টিটি ভেরিফিকেশন। তো আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য আমাদের এখানে ফোন নাম্বারটা লিঙ্ক করে দিতে হবে। আমরা ওকেতে ক্লিক করে দিব। দেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড ফোন, এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। দেন আবার আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আবার এখানে বসিয়ে দেব। আমরা জিমেলের ইনবক্সে যাব, এই যে মেলটা আসছে আমরা মেলটা ওপেন করব এবং ভেরিফিকেশন কোডটা এখান থেকে নিয়ে ইমেল ভেরিফিকেশন অপশনে বসিয়ে দেব। দেন অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তারপর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, এইখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে অবশ্যই বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট রেখে এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেন নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এখন আপনার ফোনের নাম্বারে একটা কোড যাবে, আপনি চাইলে কোডটা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন, টেলিগ্রামে নিতে পারবেন অথবা এসএমএস এর মাধ্যমে নিতে পারবেন। আপনাকে এখানে ভেরিফিকেশন মোডটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিব, আপনি চাইলে এসএমএস এর মাধ্যমেও নিতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিলাম। নাম্বারটা অন্য ফোনে থাকায় ভেরিফিকেশন কোডটা ওই ফোনের হোয়াটসঅ্যাপে চলে গেছে, তো আমি ওই ফোনের হোয়াটসঅ্যাপ থেকে ভেরিফিকেশন কোডটা নিয়ে আমি এখানে বসিয়ে দিব। আমার ফোন নাম্বারটা এখন লিংক হয়ে গেছে। এখনো আমাদের অনেক কাজ বাকি আছে। আমরা এখান থেকে ভেরিফাই ফোনে ক্লিক করে দিব। এখানে কান্ট্রি বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ সিলেক্ট করে দিব। দেন নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর এরকম একটা পেজ আমাদের সামনে নিয়ে আসবে। এই পেজটা আমাদের সুন্দরভাবে পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম, নিচে এখানে লাস্ট নেম দিয়ে দিব। দেন এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিব। তারপর এখানে ডকুমেন্ট টাইপ, এখানে আইডি কার্ডটা সিলেক্ট করে দেব। দেন নিচে আইডি নাম্বারটা বসিয়ে দেব। আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আছে সেটা এখানে দিয়ে দেব। তো আমি আইডি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেন নেক্সট অপশনে ক্লিক করে দেব। আমাদের এখানে আইডি এবং ফেস স্ক্যান করতে হবে। নিচে স্টার্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দিতে হবে। দেন আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আমরা কিছুই করব না, আমরা জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। দেন আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তারপর উপরে কান্ট্রি বাংলাদেশ করে দিব। দেন আইডি কার্ড অপশনে ক্লিক করে দিব। এখানে পারমিশন চাইবে, আমি হোয়াইল ইউজিং দি অ্যাপস করে দেব। দেন মোবাইলের ফোন ক্যামেরাটা চালু হবে। এখন আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা একটা সাদা কাগজের উপরে রেখে প্রথমে আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি তুলে নিতে হবে। তো আমি ছবিটা তুলে নিলাম। দেন এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল ক্লিক করে দিতে হবে। ঠিক আমি যেভাবে করতেছি সেমভাবে আপনারা ট্রাই করবেন। দেন সেমভাবে আইডি কার্ডের পিছনের অংশটা ছবি তুলে নিতে হবে। তারপর আবার ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ছবিগুলো আপলোডিং সম্পূর্ণ হলে এখানে নিজের ফেসটা স্ক্যান করে দিতে হবে। অটোমেটিক সামনের ক্যামেরা ওপেন হবে। আপনি জাস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি যেভাবে করতেছি সেমভাবে আপনারা করবেন, তাহলে অল্প সময়ে আপনাদের ফেসটা স্ক্যান কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আপনাদের কিছুই করতে হবে না। এখানে যে আপনি ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেগুলো 1 থেকে 5 মিনিটের মধ্যে রিভিউ করে অটোমেটিক পরবর্তী স্টেপে নিয়ে আসবে। অথেন্টিকেশন অ্যাপ্রুভড, এখানে আমাদের ওকেতে ক্লিক করে দিতে হবে। আমাদের সব কিছু অ্যাপ্রুভ হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ কমপ্লিট এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি $5 বোনাসও পেয়ে গেছি। সেম সিস্টেমে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি অবশ্যই সঙ্গে সঙ্গে $5 বোনাস পেয়ে যাবেন। তবে এই $5 আমরা এখন ইউজ করতে পারবো না। এই $5 আমরা তখন ইউজ করতে পারবো যখন রেডেড পে এর ভার্চুয়াল কার্ডটা আমরা অ্যাক্টিভ করব। আর এই ভার্চুয়াল কার্ডটা অ্যাক্টিভ করতে হলে আমাদের $10 পে করতে হবে। তো কিভাবে আমরা ভার্চুয়াল কার্ডটা অ্যাক্টিভ করব এবং কিভাবে আমাদের অ্যাকাউন্টে ডলার অ্যাড করব তার স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড, এখানে কার্ডের জন্য আমাদের আবেদন করতে হবে। তো আমি এইখান থেকে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করব না, আমি একটু চেক করে নেব আমার সব কিছু ঠিকঠাকভাবে অ্যাপ্রুভ হয়েছে কিনা। আমি ব্যাকে ক্লিক করব। দেন এরকম হোম পেজে নিয়ে আসবে। দেন বাম দিকে উপরের প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড, তার মানে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো আমি আবার ব্যাকে ক্লিক করে হোম পেজে ফিরে যাব। দেন এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এ রেডট পে কার্ড, ডান পাশে অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন অথবা নিচে কার্ড অপশন দেখতে পাচ্ছেন, এই যে কার্ড অপশন
এই কার্ড অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। তো আমি কার্ড অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। দেন এইখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড, নিচে অ্যাপ্লাই কার্ড 10 ইউএসডি, মানে $10 দিয়ে ভার্চুয়াল কার্ডটা আমাদের পারচেস করতে হবে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল কার্ড। এই ফিজিক্যাল কার্ডটা নিতে হলে আমাদের $100 ব্যয় করতে হবে। তো আমাদের ফিজিক্যাল কার্ডের প্রয়োজন নেই। আমরা যেহেতু ভার্চুয়াল কার্ড দিয়েই সব কিছু করতে পারবো, তাই আমরা ভার্চুয়াল কার্ডটা সিলেক্ট রেখে অ্যাপ্লাই কার্ড 10 ইউএসডি এই অপশনটাতে ক্লিক করে দেবো। অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার আগে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড করতে হবে। আপনি কিভাবে নিজে নিজে ডলার অ্যাড করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লাই কার্ড 10 ইউএসডিতে ক্লিক করে দিলাম। এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস। বিলিং অ্যাড্রেস এর প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। দেন এই অপশনগুলো আসবে। এখানে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম। এই নামটা আপনি চাইলে জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে অথবা আপনার ইচ্ছে মতো এটা দিয়ে দিতে পারেন। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। দেন কান্ট্রি বাংলাদেশ। দেন নিচে অ্যাড্রেস অপশনে আপনারা প্রথমে ভিলেজ, দেন ডাকঘর, তারপর উপজেলা, দেন জেলা, এভাবে সেমভাবে আমার মতো করে দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 2, এখানে আপনার উপরের অ্যাড্রেসটা কপি করে সুন্দরভাবে বসিয়ে দেবেন। নিচে প্রভিন্স এর অপশনে আপনি আপনার বিভাগটা দিয়ে দিবেন। দেন নিচে সিটি, এখানে আপনার জেলা শহরটা দিয়ে দিবেন। আমি নিচে আমার জেলা শহরটা দিয়ে দিলাম। দেন নিচে পোস্ট কোড, এখানে আমি আমার পোস্ট কোডটা দিয়ে দিলাম। দেন সেভ, দেন কনফার্ম। আমাদের সমস্ত কাজ শেষ। এখন শুধু কার্ড অ্যাক্টিভ করার জন্য আমাদের পে করতে হবে। আর পে করার জন্য অ্যাকাউন্টে ডলার অ্যাড করতে হবে। অ্যাকাউন্টে ডলার অ্যাড করবেন কিভাবে? আপনি চাইলে অলরেডি যারা আগে থেকে রেডট পে ইউজ করে তাদের থেকে ডলার ট্রান্সফার করে নিতে পারেন, অথবা আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেখান থেকে ডলার অ্যাড করে নিতে পারেন। বাইন্যান্সের মাধ্যমে কিভাবে ডলার অ্যাড করবেন ইউটিউবে অহরহ টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন। ধরেন এসব কিছুই আপনার নাই, আপনি কি করবেন? আপনি গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং সার্চ করবেন dollarclassic.com। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখানে ইমেল, ফোন নাম্বার যা লাগে রেজিস্ট্রেশন করে ফেলবেন। ট্রাস্টেড একটা ওয়েবসাইট, আপনার টাকা মার যাওয়ার কোনো অপশন নাই। আমার রেজিস্ট্রেশন করা আছে তাই আমি আপনাদের দেখাতে পারলাম না। আপনার নগদ অথবা বিকাশ যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবেন। রেজিস্ট্রেশন করে ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি কিভাবে তাদের থেকে ডলার নেবেন সেখান থেকে ভিডিও দেখে আপনি বিকাশ এবং নগদ পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যে তাদের থেকে ডলার নিতে পারবেন। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আপনি তাদের সাথে লেনদেন করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।